সীমান্তে ধোঁয়া আর কূটনীতির মঞ্চে অস্থিরতা। যুদ্ধ না হলেও যুদ্ধের বাস্তবতা শুরু হয়ে গিয়েছে। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা শুধু প্রাণ কাড়েনি, কেড়ে নিয়েছিল ভারতের নিরাপত্তার ভরসা, কূটনীতির ধৈর্য। ধাক্কা লেগেছিল ভারতের রাষ্ট্রের আত্মমর্যাদায়, সহ্যের সীমা পার হয়ে গেছিল। ঘটনার পর ভারত নরম ভাষায় নয়, সরাসরি অ্যাকশনেই প্রতিক্রিয়া দিয়েছে। একটানা টার্গেটেড স্ট্রাইকে গুড়িয়ে দিয়েছে 9টি জঙ্গি ঘাঁটি। উদ্দেশ্য ছিল স্পষ্ট, কূটনৈতিক ভাষায় নয়, সরাসরি বার্তা দেওয়া। কিন্তু পাল্টা উত্তরে এসেছিল। পাকিস্তান আকাশপথে ড্রোন হামলা চালিয়েছে, মাটিতে ক্ষেপণাস্ত্রের শব্দ উঠেছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক হস্তক্ষেপ করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে উভয় দেশের সঙ্গে আলোচনা শুরু হয়। এই আলোচনার ফলস্বরূপ 10 মে 2025 তারিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তার এই ঘোষণাটি ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। এই অবস্থায় যেটা সবচেয়ে চোখে পড়ছে তা হলো ভারতের আর্থিক ভিতের দৃঢ়তা। একটা দেশের সত্যিকারের শক্তি বোঝা যায় তার যুদ্ধের প্রস্তুতি থেকে নয়, যুদ্ধকালীন স্থিরতা থেকে। ভারতের শেয়ার বাজার কিছুটা পড়েছে ঠিকই, কিন্তু আতঙ্ক নেই, বরং টানা 16 দিন ধরে এসেছে বিদেশি বিনিয়োগ। ব্রোকার হাউস থেকে গ্লোবাল ফান্ড সবাই বলছে দিস ইজ দ্য টাইম টু বাই ইন্ডিয়া। অর্থাৎ বিশ্ববাজার জানে ভারতের অর্থনীতি যুদ্ধ সামাল দেওয়ার মতোই যথেষ্ট শক্তিশালী। উত্তর পশ্চিম ভারতের কিছু সীমান্তবর্তী এলাকা, হোটেল, এয়ারস্পেস সাময়িক চাপে থাকলেও মূল ইকোনমিক স্ট্রাকচার ভেঙে পড়েনি। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, বিদেশি মুদ্রা ভান্ডার এবং কর্পোরেট ইকুইটি সব মিলিয়ে ভারতের ভিত এমন শক্তপোক্ত যে যুদ্ধ থামলেই এটি দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। অন্যদিকে এই মুহূর্তে পাকিস্তান যুদ্ধ করছে দুটি ফ্রন্টে, একটা সীমান্তে ভারতের সঙ্গে, আরেকটা দেশের ভেতরে নিজের অর্থনীতির সঙ্গে। IMF যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তানকে কয়েকশো কোটি ডলারের ঋণের কথা জানিয়েছে। এর মানে এই যুদ্ধকালে তাদের হাতে যে কোনো অতিরিক্ত খরচ সামাল দেওয়ার মতো প্রস্তুতি ছিল না। পাক সেনাবাহিনী চীন এবং তুরস্ক থেকে আমদানি করা অস্ত্র ব্যবহার করছে, কিন্তু নিজের দেশের স্টক মার্কেট মুখ থুবড়ে পড়েছে। ইনফ্লেশন ঊর্ধ্বমুখী, আর ডলারের তুলনায় রুপি দফায় দফায় দুর্বল হচ্ছে। পাকিস্তানের বিদেশি রিজার্ভ এমনিতেই তলানিতে। এখন যুদ্ধক্ষেত্রে প্রতিটি গোলার খরচ তাদের অর্থনীতির বুকেই পড়ছে। ফলে প্রশ্ন উঠছে, এই যুদ্ধ তারা কত দূর এবং কত দিন টানতে পারবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, যখন পাকিস্তান আতঙ্কে চলছে তখন ভারত চলছে রূপরেখা মেনে। এই টেনশনের মধ্যেই ভারত ব্রিটেনের সঙ্গে ফাইনাল করে ফেলেছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। পোক্ত হয়েছে ভারতের অর্থনীতি। এই চুক্তি ভারতের রপ্তানি খ্যাত বিশেষ করে টেক্সটাইল, গয়না এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরকে শক্তি যোগাবে। পাশাপাশি ব্রিটেন থেকে প্রযুক্তি এবং বিনিয়োগ প্রবাহিত হবে। এর ফলে ভারতের বাজারে পণ্যের দাম কমবে এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক আরো গতিশীল হবে, যা দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার সাহায্য করবে। আর একদিকে আমেরিকার সঙ্গেও ট্যারিফ নেগোসিয়েশনের আলোচনা চলছে পুরোদমে। এটাই আসল কূটনৈতিক বিজয়, যেখানে যুদ্ধের উত্তাপকে নিজের কৌশলের অন্তর্ভুক্ত করে ফেলা যায়। ভারত বোঝাচ্ছে সে শুধু জবাব দিতে জানে না, সে ভবিষ্যতের বাজারও বুঝতে শিখেছে। পাকিস্তান যখন নিজের জন্য আন্তর্জাতিক সাপোর্ট খোঁজার চেষ্টা করছে, ভারত তখন ডিপ্লোম্যাসি উইথ ডিগনিটির নিখুঁত উদাহরণ তৈরি করেছে। একটা সাধারণ প্রশ্ন এখন ঘুরছে সবার মনে, এই সংঘাতে আসল লাভ কার? এর উত্তরটা খুব সরল, যার ভিত শক্ত জয় তারই। পাকিস্তানের পক্ষে এটা একটা আবেগের লড়াই, কিন্তু আবেগ দিয়ে যুদ্ধ চালানো যায় না। ডলারের দাম সেখানে প্রতি সপ্তাহেই বাড়ছে। দেশের জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের বাইরে। ইনফ্লেশন এমন জায়গায় পৌঁছেছে যেখানে সাধারণ নাগরিকের পক্ষে জীবনযাপন কঠিন হয়ে উঠছে। অন্যদিকে যুদ্ধ সত্ত্বেও ভারত এখনো সেফ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে গ্লোবাল ফান্ড ম্যানেজারদের মধ্যে জনপ্রিয়। কারণ তারা দেখছে ভারতের ভেতরে প্রযুক্তি, পলিসি, বাণিজ্য, কর্পোরেট গভর্নেন্স সব মিলিয়ে এমন এক কাঠামো তৈরি হয়েছে যা ঝড় সামাল দিতে জানে। আজ পাকিস্তান গোলা ছুড়ছে, কিন্তু ভারত তখন করছে পরবর্তী দশকের বাজার।
যুদ্ধের অস্থিরতা সত্ত্বেও ভারত তার অর্থনৈতিক শক্তি এবং কূটনৈতিক বিচক্ষণতার মাধ্যমে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে। যখন পাকিস্তান ঋণের বোঝা এবং ভঙ্গুর অর্থনীতির মধ্যে আটকে গেছে, তখন ভারত আন্তর্জাতিক বাজারে নিজের অবস্থান আরো শক্ত করেছে। ব্রিটেনের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি, বিদেশি বিনিয়োগের প্রবাহ এবং সামরিক শক্তির পাশাপাশি ভারত প্রমাণ করেছে যে শুধু সীমান্তে নয়, অর্থনীতির মঞ্চেও সে এক শক্তিশালী প্রতিপক্ষ। পাকিস্তানের অর্থনৈতিক সংকট যেখানে গভীর হচ্ছে, ভারত সেখানে তার প্রভাব বিস্তার করছে ভবিষ্যতের বাজার দখল করার পথে। যুদ্ধের শেষে যে দেশ তার শক্তির ভিত্তি ধরে রাখতে পারে, ইতিহাস সেই দেশকেই স্মরণ করে। আর ভারত এখন সঠিক পথে। এটা শুধু সীমান্তের লড়াই নয়, এটি ভারতের সামরিক শক্তি এবং শক্তিশালী অর্থনৈতিক ভিতের মধ্যে এক বিশাল সমন্বয়। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।